ঈদ চলে গিয়েছে অনেক আগে, বাট পরীক্ষার ব্যস্ততার জন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি। আজকে শেয়ার করব আমরা ঈদের দিন কি কি করেছিলাম, কি কি খেয়েছিলাম এবং গ্রামের বাড়িতে কিভাবে ঈদ কাটিয়েছিলাম সবকিছু। গুড মর্নিং গাইস, হোপফুলি সকলে অনেক বেশি ভালো আছেন। ঈদের দিন সকালবেলা আমরা ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে যাই। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব, আর এইদিকে হচ্ছে যে আমাদের ছোট নবাব উঠে গিয়েছে আমাদের সাথে। উঠেই তো তার দুষ্টামি শুরু। তার দুষ্টামির জন্য তার মা রাগান্বিত হয়ে তাকে পাঠিয়ে দিয়েছিল একটু ঘুরে নিয়ে আসার জন্য। আমরা কিছুক্ষণ পরে কি খাবো? নুডলস। শুধু নুডলস? কিছু সেমাই, নুডলস আর কি? তো তুমি এখন রেডি হবা? আগে গোসল করে এরপরেও রাতে মেহেদি দিয়েছিল, এগুলো আমাকে দেখাচ্ছিল। আর ওরা এক একজন অনেকগুলো শপিং করেছে। একজনে 10 থেকে 15 সেট কাপড় পেয়েছে, যেমন পিচ্ছি আরো অনেক বেশি পেয়েছে, 20 সেটের মতো পেয়েছে। আর ওর ভাই হচ্ছে যে 5 থেকে 6 সেটের মতো। আর আমি সবচেয়ে কম, আর আমি একদমই শপিং করতে পছন্দ করি না ঈদের সময়। বিশেষ করে আমি ঈদের পরে শপিং করি, কারণ ঈদের পরে শপিং করলে অনেক কম দামে পাওয়া যায়। এখন বোনের ছেলে যাচ্ছে গোসল করার জন্য, আর এখানে একটা বিশাল বড় পুকুর আছে। আর এই পুকুর পাড়ে বসতে অনেক বেশি মজা লাগে, আর এখানে অনেক বেশি আমরা গল্প করি বিকেল বেলায়। তো এখন দেখতেই পারছেন যে কুয়াশা কুয়াশা ভাব, আর ঘাটে যেহেতু অনেক ধরনের মানুষ ছিল তাই একটু করে বসলাম। যেহেতু একটু খালি হওয়ার জন্য বসতে হবে আমাদের, তাই আমরা বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। ফাইনালি আমাদের বাবুর গোসল করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বাড়ি চলে গিয়েছি। বাড়ি গিয়ে দেখি আমার জন্য সেমাই রান্না করেছে। একটু সেমাই টেস্ট করলাম, এরপরে একটু নুডলস খেলাম। আর সকাল সকাল সেমাই কিন্তু একটু ভালো লাগে না আমার। আর মিঠা জাতীয় মানে চিনি জাতীয় জিনিস আমি একদমই পছন্দ করি না। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমার আফু নুডলস রান্না করেছে। এদিকে আমার বোন হচ্ছে যে একটু করে সেমাই খাচ্ছিল। ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ ও অনেক বেশি কাজ করেছিল। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা মসজিদেও যাব। এইটা শাকিলের চশমা, অন্ধকার শাসাকে ফাইনালি ওরা রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সামনে, এই যে ও হচ্ছে যে বড় নবাব, আর ওইটা হচ্ছে যে ছোট নবাব। দেখতে দেখতে ও অনেক বড় হয়ে গিয়েছে। গত বছর ঈদেও অনেক ছোট ছিল। আসলে মানুষের বয়স অনেক দ্রুত বাড়ে, আমার মনে হচ্ছিল ও এখনো ছোট। দেখেন আমরা 3 জন এখানে দাঁড়াইছি, দেখেন ও আমার চাইতে অনেক বেশি লম্বা হয়ে গেছে। কেউ বলবে ও আমার বোনের ছেলে। গত বছর যে কত ছোট ছিল, আর এই যে দেখতেন অনেক বড় হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে যে ওরা সালামির টাকা খুঁজছিল, আর এখানে হচ্ছে যে আমি কিছু ওদেরকে সালামির টাকা দিয়েছিলাম। তখন আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একদম পিচ্ছি নবাব অনেক দুষ্টামি করতেছিল খাটের উপরে বসে। শাকিলের সেই শাকিল তোরটাও সেই হয়েছে, সুন্দর লাগতেছে দুইজনের মাশাআল্লাহ। এ পিন্ডিস কি করে? ফাইনালি ওরা নামাজ পড়তে গিয়েছে। আর এদিকে হচ্ছে আমি ছোট নবাবকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, ওকে পাঞ্জাবি পরাইছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।